এসে গেছি ভোগ চালে পটল ছানা। চলুন শুরু করা যাক। চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়ে তাতে 1.5 চামচ মতন ঘি অ্যাড করেছিলাম। দেখতেই পাচ্ছ, ছোটো চামচে 1.5 চামচ ঘি। আর এতে যেই ঘিটা গরম হয়ে গেছে, আমি তখন পটলগুলোকে ছেড়ে দিয়েছি। কিছুই না, জাস্ট পটলগুলো সাইড থেকে পাতলা পাতলা করে কাট দিয়ে দিয়েছিলাম, তার সঙ্গে নুন আর হলুদ। আমি কিন্তু সব রান্নাতেই বলে দিই যে নুন ঝাল অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট। সো এটা আমার আলাদা করে পরিমাণ বলার কিছু নেই। বাট হ্যাঁ, হলুদটা যত সামান্য ইউজ করবে রান্নাটা ততটাই সুন্দর হবে। ঠিক আছে? সো আমার পটলটা ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে। এবার পটলগুলোকে আমরা তুলে নিয়ে আবার কড়াইতে অল্প ঘি দিয়ে এবার আমি একে একে অ্যাড করছি গোটা গরম মশলা, তেজপাতা, কাজু। এগুলো একটু যেই ভাজা হয়ে যাবে, একটু স্মেল বেরিয়ে আসবে, তখন আমি এতে অ্যাড করে দেবো। আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম 1.5 ঘন্টা আগে। সো সেই চালটা আমি অ্যাড করে দেবো। দেখো, চালটা আমি অ্যাড করে দিচ্ছি। এবারে চালটা আমার কি করে আমি বুঝবো চালটা আমার হয়েছে ভাজা? যখন তেলের মধ্যে দেখবে চালগুলো ছিটকাচ্ছে একটা ছিটছিট আওয়াজ করে, তখন তুমি বুঝবে চালগুলো রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তখন আমি অ্যাড করব টমেটোস, 2টো টমেটো আমি নিয়েছিলাম। আর এর সঙ্গে আমি যেটা দিচ্ছি জিরের গুঁড়ো আর কাশ্মীরি মির্চ। দ্যাটস ইট। তার সঙ্গে নুন মিষ্টিটা আমি আগেই বলে দিচ্ছি, ওটা আমি দিয়েছি। নুন আর মিষ্টি তো আমাদের দিতেই হয়, যে কোনো রান্না নুন মিষ্টি ছাড়া রান্নার কোনো গুণাগুণ, কোনো স্বাদ কিছুই বোঝা যায় না। আচ্ছা, আমাদের রাইসটা ছিল ছোট বাটির 1 বাটি, তার জন্য জল হচ্ছে তার ডাবল, রেশিও হবে 1:2। 1 কাপ যদি চাল হয় তাহলে 2 কাপ জল হবে। এবারে আমি ঢেকে দিলাম। ঢেকে আমার এই 15 মিনিট মতন রাখলেই হবে, জলটা শুকিয়ে আসবে। এবার আমি এতে অ্যাড করে দেবো পটলগুলো, সঙ্গে কিছু পাকা কাঁচা লঙ্কা আমার ঘরে ছিল, সেই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। জানো তো, যে কোনো রান্নায় যদি তুমি পাকা লাল লাল লঙ্কা দাও, এক তো কালারটা খুব সুন্দর আসে, আর পাকা লঙ্কার টেস্টটাও না একটু অন্যরকম হয়, একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারে আসে, তো খেতে ভালোই লাগে। এই দেখো, এবার আমি অ্যাড করছি ঘি। এই সরি, ঘি বলে ফেললাম, এটা না, ঘি না, এটা টক দই। আমি একটু টক দই অ্যাড করে দিলাম। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে গুঁড়ো দুধ, আমি একটু জলে গুলে নিয়ে গুঁড়ো দুধটা অ্যাড করে দেবো। করে ব্যাস, আর কি, এবার নাড়াচাড়া নাড়াচাড়া, দেন আবার আমি ঢেকে দেবো। 2 থেকে 3 মিনিট ঢাকলেই যথেষ্ট। জানো তো, এই রান্নাটা তোমরা কিন্তু দুপুরের মেনুতেও অ্যাড করতে পারো, মেন কোর্সে। এটা থাকবে, সঙ্গে একটু একটা প্রনের কোনো আইটেম করে নেবে, ব্যাস। আর কি, বাঙালির এর থেকে বেশি আমার মনে হয় না আর কিছু লাগবে। ছানা রইলো, ওদিকে প্রন রইলো, অসম্ভব ভালো জমে যাবে। আর সেটা যদি বৃষ্টির বেলা হয়, তা তার কথাই নেই আমাদের। আচ্ছা, এবার আমার চলে আসলো কি ম্যাজিক ইনগ্রেডিয়েন্টস, দেখো। এবার আমার চলে এসছে ছানা। এই যে আমি বলেছি না যে ভোগ চালের পটল ছানা, এই যে ছানা আমি অ্যাড করছি পটলের ভেতরে। এটার কোনো পরিমাণ আমি বলছি না, এটা না তোমাদের যতটা মনে হয় তোমরা অ্যাড করবে, তোমরা করতে পারো। এটা অ্যাকর্ডিং টু ইয়োর চয়েসই তোমরা রেখো। ব্লেন্ড করেও দিতে পারো, কিন্তু কিন্তু আমি এখানে ব্লেন্ড করিনি, কারণ মুখে একটু লাগলে ভালো লাগবে। সাথে আমি একটু চিনি অ্যাড করে দিলাম। এবার নাড়াচাড়া করে নিয়ে গরম গরমে একটু ঘি দিয়ে দেবে তুমি। তাহলে কি হবে বলো তো, ফ্লেভারটা আর টেক্সচারটা আরও স্মুথ হয়ে যায়। তুমি যে ঘি দেবে না, দেখবে টেক্সচারটাও স্মুথ, আর খুব সুন্দর একটা গন্ধ আসছে। ব্যাস, রেডি টু সার্ভ আমাদের ভোগ।